নমস্কার, আমি অন্তরা। ঠাকুরের কথা চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার আমি ঠাকুরের কথা নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। সকল বড়দেরকে প্রণাম জানাই। আজকেও আমি শ্রীগুরু শ্রী শ্রী রাম ঠাকুরের গ্রন্থ থেকে আপনাদের সকলকে ঠাকুরের কথা শোনাব। তাহলে শুরু করছি আজকের কথা। ঠাকুর তখন মজফ্ফরপুরে। একদিন রোহিণীবাবুর স্ত্রী একটি অন্ধকার ঘরে কোনো জিনিস আনতে গিয়েছিলেন। হঠাৎ তাহার পেছনে কিসে কামড়িয়েছে। যন্ত্রণায় অস্থির হয়ে চিৎকার করে উঠলেন। আলো নিয়ে ঘরের চারিদিকে অনুসন্ধান করে কিছুই দেখতে পাওয়া গেল না। যন্ত্রণায় অস্থির হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়লেন। ঠাকুর অন্য ঘরে ছিলেন। তাহাকে এই ঘটনা জানানো হলো। রোহিণীবাবু কী করবেন স্থির করতে পারছিলেন না। এমন সময় ঠাকুর নিচে নেমে রাস্তায় বাহির হলেন। প্রায় 15 মিনিট পরে কতগুলি পাতা হাতে রগড়াতে রগড়াতে ওপরে নিয়ে আসলেন। তাহার স্ত্রী যেখানে যেখানে যন্ত্রণা অনুভব করছিলেন সেখানে ওই পাতায় রস ভালো করে লাগিয়ে দিলেন। অগ্নিতে জল নিক্ষেপের মতো তাহার স্ত্রীর যন্ত্রণার উপশম হল। এত শীঘ্র এইভাবে যন্ত্রণা উপশম হতে দেখবেন সেটা কেউ ভাবতে পারেননি। ঠাকুর কিন্তু নির্বিকার, কোনো কথাই বললেন না। দয়ার অবতার, তাহার অসীম করুণা ও স্নেহ সর্বদাই সকলের মধ্যে বর্ষিত হচ্ছে। আরেকটি ঘটনা। ঠাকুর প্রত্যহ সকালে বেড়াতে বের হতেন এবং বেলা 11:30টার মধ্যে বাড়িতে ফিরে আসতেন। তাহার ভোগের পরে বাসার সকলেই আহার করত। একদিন তিনি বেড়াতে বের হয়েছেন। 1টা বেজে চলেছে, ঠাকুর গৃহে ফিরলেন না। সকলেই চিন্তিত হয়ে পড়েছেন। রোহিণীবাবু একটি সাইকেল করে ঠাকুর যে সকল স্থানে যান প্রত্যেকটি স্থান অনুসন্ধান করছেন। কোথাও তাহার খোঁজ মিলল না। ঠাকুরকে খুঁজতে খুঁজতে প্রায় 3টে বেজে গেছে। ঠাকুরের সন্ধান নেই। বাসায় ফিরলেন। বাড়ির সকলেই অভুক্ত রয়েছে। সবাইকে আহার করতে বললেন, কিন্তু রোহিণীবাবু নিজে কিছু আহার করলেন না। বড়ই চিন্তিত উদ্বিগ্ন মনে কেবল ভাবতে লাগলেন, ঠাকুর কেন আজ কাহাকেও কিছু না বলে চলে গেলেন। রোহিণীবাবু তো কখনো ঠাকুরকে কোথাও যেতে চাইলে বাধা দেন না। সেদিন বিকেলে রোহিণীবাবু আর ক্লাবে খেলতে গেলেন না। একটি ইজি চেয়ারে বসে সিঁড়ির দরজার দিকে চেয়ে আছেন। কেবলই মনে হচ্ছে কখন হয়তো ঠাকুর এই সিঁড়ি বেয়ে ওপরে উঠে আসবেন। একইভাবে বসে আছেন। ঠাকুর ছাড়া অন্য কোনো চিন্তাই তাহার মনে আসে না। ভাবছেন, ঠাকুর যদি না ফেরেন তাহা হলে কি করিবেন, কোথায় যাইবেন। সন্ধ্যা উত্তীর্ণ হয়ে রাত্রি শুরু হলো। চতুর্দিকে জ্যোৎস্না আলোকে প্লাবিত। ঠাকুর ঘর হতে ভোগ আরতি সুমধুর ঘণ্টার ধ্বনি কানে আসছে। মনটা দুঃখে এতই ভারাক্রান্ত যে ঠাকুর ঘরে তাহার যেতে ইচ্ছা হলো না। ঠাকুরের জন্য ব্যাকুল নয়নে পথের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন। রাত্রি প্রায় 8:30। সেই সময় দেখলেন কে একজন খালি গায়ে মাথায় একটি হাঁড়ি নিয়ে ধীরে ধীরে ওপরে উঠছেন। অবাক হয়ে দেখলেন তিনি অন্য কেহ নন, স্বয়ং আমাদের আরাধ্য দেবতা শ্রী শ্রী রাম ঠাকুর। ঠাকুর তাহার খদ্দরের চাদরটি বিরান ন্যায় জড়াইয়া মাথার উপরে দিয়েছেন। তাহার উপরে একটি হাঁড়ি বসিয়ে সযত্নে 2 হাতে ধরে আছেন। তাহাকে দেখে রহিন ঠাকুর বললেন, শীঘ্রই এই হাঁড়িটা ধরেন, এই হাঁড়ির মধ্যে প্রসাদ আছে, আপনারা খান। রোহিণীবাবু সযত্নে হাঁড়িটি ধরে নামালেন। দেখলেন হাঁড়িটি গরম। ঠাকুরকে বললেন, আগে আপনি বসুন, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, সারাদিন ধরে কোথায় ছিলেন। ঠাকুর বললেন, আমি বহু দূরে গিয়েছিলাম, এই স্থান হতে প্রায় 14 মাইল দূরে, যেখানে রাম জনকপুরে সীতাকে বিবাহ করতে যাবার পথে এক যজ্ঞ করেছিলেন। সেইখানে গুরুদেব তাহার সগণ সহ এক মহ উৎসব করেছিলেন। উৎসব শেষে গুরুদেব চলে গেলেন আর আমি আপনাদের জন্য প্রসাদ নিয়ে বাড়িতে ফিরলাম। সে স্থান এখান হতে বহু দূরে, তাই আমাকে খুঁজে পান নাই। অবিলম্বে ঠাকুরের পা দুখানি ধুয়ে দিলেন। ঠাকুর বললেন, যান, এখনই প্রসাদ পাইতে যান। ঠাকুরের ভোগের উদ্যোগ করলে তিনি বললেন, আমি মহোৎসবে প্রসাদ গ্রহণ করেছি, আর কিছু প্রয়োজন নাই।
অবাক হয়ে দেখলেন যে সেদিন তিনি পানও খেয়েছেন। তাহার পান খাওয়ার দিকে নজর গিয়েছে দেখে ঠাকুর নিজেই হাঁ করে পান দেখালেন। সেদিন ঠাকুরকে খুব প্রফুল্ল দেখাচ্ছিল। হাঁড়িটি কানায় কানায় ভর্তি ছিল। দেখে মনে হলো যেন হাঁড়ির ওজন প্রায় 4 সের। বাড়িতে লোক মাত্র 3 জন। তাহার স্ত্রী 3খানা প্লেট আনলে তাহারা হাঁড়িটি সম্মুখ রেখে প্রসাদ খেতে আরম্ভ করলেন। প্রত্যেকেরই প্লেট ভর্তি হয়ে নিচ্ছেন। শেষ হলে আবার হাঁড়ি হতে উঠিয়ে নিচ্ছেন। অতি অল্প সময়ের মধ্যে হাঁড়ির সমস্ত প্রসাদ 3 জনেই শেষ করলেন। স্বর্গে সুধার নাম শুনেছেন, কিন্তু তাহার আস্বাদ পাননি। আজ রোহিণীবাবুর মনে হচ্ছে ঠাকুর যেন মর্ত্যলোকে স্বর্গে সে সুধা এনে খাওয়ালেন। মহাপ্রসাদ গ্রহণে যে এত আনন্দ তাহা তিনি পূর্বে কখনোই পাননি। এই সময় ঠাকুর তাহাদের পাশেই ছিলেন। কী কী উপাদানে এই প্রসাদ প্রস্তুত হয়েছে জানতে চাইলে ঠাকুর বিশেষ কিছুই বললেন না। শুধুই বললেন, উহাতে পেস্তা, বাদাম ও অন্য অনেক জিনিস আছে। এই প্রসাদের কথা রোহিণীবাবু জীবনে কোনো দিন ভুলতে পারেননি। ঠাকুরের দয়ার সীমা নেই। আরেকটি ছোট ঘটনা। ঠাকুর তাহাদের সহিত নানা কথা বলতেন। কখনো খাতায় এঁকে তিনি তাহাকে নানা বিষয় বুঝাতেন। প্রায়ই বসে খাতায় গান লিখতেন। এক এক সময় হঠাৎ তিনি বলে উঠতেন, শীঘ্রই আমার খাতা কলম দেন, একটি মৃত আত্মা গান গাইতেছে। খাতা ও কলম পেয়ে মাত্র ঠাকুর কিছু না ভেবে একের পর এক লিখতেন। এক সময় এইসব লেখা দেখে ঠাকুরকে বললেন রোহিণীবাবু, এইসব লেখা দিয়া কি হইবে? আমাকে কয়েকটি স্তোত্র লিখে দেন তো। পরের দিন ঠাকুর তাহাকে 3টে স্তোত্র লিখে দিলেন এবং বললেন, এই স্তোত্র একাগ্র চিত্তে ভক্তি ভরে পাঠ করলে স্বয়ং শ্রীগুরু এসে উপস্থিত হন। ঠাকুর এই সময় অনেক গান লিখেছিলেন। আলাদা আলাদা কাগজে লেখাগুলো নষ্ট হয়ে গিয়েছে। 2খানি পাতা এবং খাতা এখনও রোহিণীবাবুর কাছে নিকটে আছেন। সেই সময় রোহিণীবাবু তাই লিখেছিলেন। এই খাতা 2খানির সমস্ত গান ও পুস্তকে লিখলে পুস্তকের কলেবর খুবই বৃদ্ধি পাইবে। তাই 3টি স্তোত্র কয়েকটি গান এই পুস্তকের শেষের দিকে তিনি উদ্ধৃত করেছিলেন। তার মধ্যে আমি একটি ছোট্ট স্তোত্র আপনাদেরকে বলছি। নমস্তে সত্যং শতে, নমস্তে জগৎপতায়ে বৈ নমঃ, নমস্তে বিশ্বব্যাপিনে বিশ্বরূপায় বৈ নমঃ, নমস্তে শরণ্যে বরণ্যে জগদ্ধিতায় তৈ নমঃ, নমস্তে সর্বব্যাপিনে সর্বসর্বায় তৈ নমঃ, নমস্তে জগত্তারিণে পরমাত্ময়ে বৈ নমঃ, নমস্তে জিতং জিতে সত্তায় বৈ নমঃ, নমস্তে গুণাগুণায় ত্রিমূর্তয়ে নমো নমঃ। জয় রাম, জয় গোবিন্দ।